খুবই ভালো লাগছে। এটা তো বারুইপুর পূর্ব বিধানসভার একটা প্রোগ্রাম, মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের বিধায়ক সাহেব এখানে দাঁড়িয়ে রয়েছেন, বিভাসদা, ভবদা অ্যাজ পপুলারলি করেন, এবং তার সঙ্গে আমার দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, এবং ছোট্ট ছোট্ট আমাদের বেবিরা রয়েছে। ওদের সঙ্গে প্রকৃত অর্থে বলতে পারো যে দোলের শুভ সূচনা হলো ওদের। এইভাবেই তো চলা উচিত, এবং রাজনৈতিক সৌজন্য থাকা তো খুব দরকারি, স্পেশালি আমাদের ইয়াং জেনারেশন। আমি তো আগেও বলেছি যে আমার লড়াই বিজেপির প্রার্থী বা সিপিএমের প্রার্থীর বিরুদ্ধে নয়, আমার লড়াই বিজেপির বিরুদ্ধে, দেশকে যারা বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে। তো সেখানে ক্যান্ডিডেটকে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। সৃজনের সঙ্গে আমার দেখা হয়েছে, একটা অত্যন্ত শোকের একটা পরিবেশে দেখা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বেসিক যতটুকু কার্টসি থাকে সেটা যে কোনো মানুষেরই করা উচিত বলে আমার মনে হয়। বাবা, কেন হবে না? সাংসদ বলে কি মানুষ না নাকি? হ্যাঁ, নিশ্চয়ই খেলা হবে, প্রত্যেক বছর খেলা হবে। এবং তবে তার আগে রং বিরঙে দোল খেলার আগে আমার মনে হয় যে প্রত্যেক বছর সেটা তো যেরকম হবে, তার আগে এই 4 জুন যদি সবার ভালোবাসা আশীর্বাদ থাকে তো সবার আগে সবুজ আবির খেলা হবে। হ্যাঁ, আমি প্রথমে মানুষকে ধন্যবাদ দিই, মানুষকে প্রণাম জানাই, নমস্কার জানাই। আমাদের বারুইপুর পূর্ব বিধানসভার সমস্ত মানুষকে আমি, কালকে দোল, পরের দিন হোলি, আমি সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাই। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যারা সৈনিক আছে সবাই মানুষের সঙ্গে বেশি। কি বলবো, এটা তো আমাদের প্রতি বছরের নেই এরকম এই উৎসবটা আমরা অনুষ্ঠান হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা সবাই আমাদের মেয়েরা বিভিন্ন অঞ্চল থেকে যারা এসে, পূর্ব বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছে তারা সবাই যোগ দিয়েছে। প্রধান, উপপ্রধান থেকে আরম্ভ করে সমস্ত আমাদের সংগঠনের কর্তা ব্যক্তি, বিভিন্ন পঞ্চায়েত সমিতি যারা দায়িত্ব আছে তারা সবাই উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর হিসেবে কীভাবে করা যায় তার জন্য গত 1 সপ্তাহ ধরে প্রস্তুতি চলছে। আজকে হচ্ছে তার ফল প্রকাশ। এরকমভাবে এত বেশি সমাগম হবে, আরও বেশি, আরও একটু সময় গেলে রোদ্দুরটা একটু কমলে নিশ্চয়ই আরও অনেক বেশি মহিলারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবে। দেখুন, রং খেলা বলুন, হোলি খেলা বলুন, এটা একটা হিন্দু সংস্কৃতির অঙ্গ, শ্রীকৃষ্ণের দোলযাত্রা থেকে। কিন্তু এটাকে সার্বজনীন করেছেন রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনের মাধ্যমে। বসন্ত উৎসবে পরিণত করেছেন। সর্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ঐক্যের আহ্বান দিয়ে শান্তিনিকেতনের প্রতিবার উনি যখন জীবিত ছিলেন এই উৎসবের সূচনা করে গিয়েছিলেন। সেই রবীন্দ্রনাথকে অনুকরণ করেই আজকে আমরা বারুইপুর মহিলা তৃণমূল কংগ্রেস তাদের উদ্যোগে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এই ফুলতলা মাঠে বসন্ত উৎসবের আয়োজন করেছি। এখানে সবাই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মেয়েরা এসছে, ছেলেরাও এসছে, সাংগঠনিক পর্যায়ে যারা আছে তারা সবাই এসছে। হ্যাঁ, অনেক রোজার সময় অনেক মুসলিম বোনেরা তারাও রোজার উপবাস সময় করা সত্ত্বেও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐক্যের বার্তা দিচ্ছেন। একটা অদ্ভুত, এই অদ্ভুত বাস্তবতা ভারতবর্ষে অন্য কারো উপলব্ধি করার মতন মনের জায়গা নেই।